আমি এমন একটা দোয়া দিব যে দোয়া দেওয়া মাত্রই একবারে জিন বাড়ির থেকে উৎখাত হয়ে যাবে। কই তাই নাকি? কই হ্যাঁ। কই কিডা আমারে কয়? আমি কইতাছি। আমি কই যা যে বল যে এই আশেপাশে যে 4-5টা গাছ আছে এই গাছগুলা কাটতে হইব। বলতে শোনেন এই বাড়ির থেকে আজকে জিন চলে যাবে, সব চলে যাবে, কিন্তু এই গাছগুলো কাটতে হবে। এখন বাড়িওয়ালা কয় হুজুর গাছই কাটতাম। কি কয়? গাছই কাটতাম। এখন এই দাম সে গাছ কাটার দাম। এখন ডাক দেখো হুজুর আপনি আগে প্রথম কোপ দেন। এই বেটার কোপ দেয় না। কি ওটা কি আর কোপ দেয় না। আমি কই আরে বেটা কোপ লাগা না কেন, জোরে লাগা। ওই দোস্ত যদি এই গাছের মধ্যে থাকা আমার যে ঠাসায় দেয় আমি তো যাইতে পারতাম না। আরে বেটা দেখ আমার এক বন্ধু ছিল, একটু মাঝে মধ্যে জিনের ফুকুর দিত। জিন বোঝেন আপনারা? জিন কিন্তু আছে, এটা বিশ্বাস করতে হইব। জিনে কি ফু দিত। তো এই বেচারাটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় তদবির করতো। তো একদিন দুই বন্ধু এক জায়গায় শুয়ে আছি, ঘুমাইতেছিলাম, তো হঠাৎ করে এশার নামাজের পরে ফোন আইছে। আমি কই এত চিন্তা করি, ওই এক জায়গায় যাইতে হবে, তুই কি যাবি? আমি কই কোথায়? কই চল। আমি কই আমার ভালো লাগতেছে না, শীতের দিন। কই না না আমারও একা যাইতে ভয় লাগে। তো গেলাম। আমি এখন জিজ্ঞেস করলাম ইরে বেড়া তোর তো মোটরসাইকেল ছিল না, যে মোটরসাইকেল কই পাইলি? হ যে বাড়িতে যাইতেছি ওই বাড়িওয়ালা আমার টাকা দিছে, ওই টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে। আমি কই কি ব্যাপার? কই ওই বাড়িতে জিনের উৎপাত খুব বেশি। জিনের উৎপাত কি খুব বেশি, এই জন্য বাড়ি বন্ধ করে দিয়েছি। টাকা দিছে 1.5 লাখ। কয় লাখ? যারা বলেন কয় লাখ? আমি কই আল্লাহ মানুষ কি কত বোকা। আল্লাহ কোরআন নাযিল করছে, কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল সূরা সূরাতুল ফাতিহা, সমস্ত রোগের ঔষধ। এটা পরে যদি ফু দেই, আল্লাহ তুমি তো এটাকে ম্যাগনেট হিসেবে ছড়াইয়া দাও। তো যাই হোক গেলাম, যাওয়ার পরে দেখতেছি দোতলা বাড়ি বিল্ডিং। কয়তলা? জোরে বলেন কয়তলা? দোতলা বাড়ির বিল্ডিং। সমস্ত মা বাবা ভাই বোন সাওয়াল যেগুলো ছিল সব বাহিরে এসে বলতেছে কি হয়েছে? হুজুর আপনি যে বন করেছেন, বাড়ি ঘিরে দিছেন, কিন্তু ছাদের উপর তো কি যেন ধপাস ধপাস করে লাপাই শব্দ হয়। এখন আমি ওর কাছে যা দেখি, তুই তো খুব জিনের স্পার্ট, যা দেখি এবার আর যায় না। এবারটা কি আর যায় না। এক পর্যায়ে ডাক দেখ দোস্ত তুইও চ। আমি না না গাদা হইছো নাকি মিয়া, আমি তো জিনকে অনেক ভয় পাই। তো এক পর্যায়ে ও যায় না। ডাক্তার বলছে আপনাদের একজন উপরে যান। ওই আপনার টাকা দিছি কি আমরা যাওয়ার জন্য? মরলে আপনি মরেন, নতুবা টাকা ফেরত দেন। হ্যাঁ টাকা ফেরত দেন। তো এক পর্যায়ে আমার বন্ধুর পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। আমি কই শোন তুই এখানে থাক, আমি দেখতাছি। আমি দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়লাম, এরপরে আয়তাল কুসরি পড়লাম। পড়ার পরে নিজের গা বন করে 1 তালা 2 তালা 3 তালা, ভয় তো আছে না কি করব, যদি আবার ধরে চাপাই এটা একটা বড় কথা না। আমার ভাইরা আমার বন্ধুগণ 1 তালা 2 তালা উঠা দেখি কি জানেন, বাড়ির চারে দিক দিয়ে আমের গাছ। কিসের গাছ? আমের গাছ ইত্যাদি ইত্যাদি গাছ আছে। এই গাছের উপরে কিছু কিছু ইঁদুর আছে, গাছা ইঁদুর। ইঁদুর যেটা গাছে গাছে থাকে, ইঁদুরগুলো কিন্তু বড় হয়, মোটা তাজা হয় না। হ্যাঁ এই ইঁদুরগুলা দেখবেন এই গ্রাম অঞ্চলে আলুর ক্ষেত ধানের ক্ষেত একবারে খায়া বিনাশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখতেছি এই ইঁদুর লাফ মারতেছে, ইঁদুর লাফ মারতেছে। আমি কই ইঁদুর যখন লাফ দিতেছে, এই ইঁদুর ধরার জন্যে বিড়াল আবার প্রস্তুতি আছে। কি বিড়াল? ইঁদুর যেই জায়গায় লাফ দিতেছে, বিড়াল স্টেট নিয়ে ওই জায়গায় লাফ যখন দিতে, দুইজন যদি একসাথে লাফ দেয় একটা শব্দ হয় না? হ্যাঁ এই শব্দটা শুনে এরা ভাবছে যে দিন এইছে। আমি এখন নামায় দেয় ডাক দেখে শোন তুই কি যেটা করতেছস এটা কি? কয় দোস্ত আমি আর কিছু করতে পারবো না, সমস্ত ঝাড়া ফুধাওয়া শেষ, এখন যা করবি। আমি কই শোন আমি এমন একটা দোয়া দিব যে দোয়া দেওয়া মাত্রই একবারে জিন বাড়ির থেকে উৎখাত হয়ে যাবে। কই তাই নাকি? কয় হ্যাঁ। কই কিডা আমারে কয়? আমি কইতাছি। আমি কই যা যে বল যে এই আশেপাশে যে 4-5টা গাছ আছে এই গাছগুলা কাটতে হইব। বলতে শোনেন এই বাড়ির থেকে আজকে জিন চলে যাবে, সব চলে যাবে, কিন্তু এই গাছগুলো কাটতে হবে। এখন বাড়িওয়ালা কয় হুজুর গাছই কাটতাম। কি কয়? গাছই কাটতাম। এখন এই দাম সে গাছ কাটার দাম। এখন ডাক দেখো হুজুর আপনি আগে প্রথম কোপ দেন। এই বেটার কোপ দেয় না। কি ওটা কি
আর কোপ দেয় না। আমি কই আরে বেটা কোপ লাগা না কেন, জোরে লাগা। ওই দোস্ত যদি এই গাছের মধ্যে থাকা আমার ঠাসায় দেয় আমি তো যাইতে পারতাম না। আরে বেটা দেখ, আমি সূরাতুল ফাতিহা পড়ে আগে ওই দায়ের মধ্যে ফু দিয়া কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছ কাইটা শেষ। আমারে ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় একজন মানুষ, আপনি আসলেন আর জিন সমস্ত বিদায় হয়ে গেল, বলেন তো দেখি আপনি কি দিয়ে জিনটা তাড়াইলেন? আমি বললাম আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন উম্মুল শিফা একটা সূরা আছে, যে সূরাটার নাম ফাতিহা, এই সূরা তেলাওয়াত করে ফু দিছি আর সমস্ত জিন জাতি হারায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।